একটি মাত্র দ্রবণ আপনার গাছকে সবুজ পোকা, সাদা পোকা, কালো পিঁপড়ের হাত থেকে এই পুরো শীতকে রক্ষা করবে। হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। কেমন আছেন আপনারা সবাই? আলহামদুলিল্লাহ, আমি তো অনেক ভালো আছি। আশা করি আপনারাও সবাই ভালো আছেন। আপনাদের জন্য নিয়ে এসেছি আজকের এই ভিডিওটি। এই ভিডিওটি আসলে করতে চাচ্ছিলাম না, অনেকেই অনেকভাবে আমাকে কমেন্ট করছেন ভিডিওর নিচে, পার্সোনালি, আমার মেসেঞ্জারে, আমার পেজে, যে আপু আমরা যারা এই সামারে গার্ডেন থেকে মরিচের গাছ বা বেশ কিছু কিছু গাছ ঘরে নিয়ে এসেছি, অলরেডি ওভার উইন্টারিং করে দিয়েছি, কিন্তু আমাদের গাছগুলোতে ছোট ছোট সবুজ সবুজ পোকা এবং সাদা পোকায় বাসা বেঁধেছে, কি করব? সো আমি আপনাদের বলবো যে এই একটি মাত্র দ্রবণ ব্যবহার করলে সারাটি শীত আপনারা আপনাদের গাছকে রক্ষা করতে পারবেন সব ধরনের পোকামাকড়ের হাত থেকে। তো চলেন কথা না বাড়িয়ে চলে যাচ্ছে আমরা সরাসরি মূল ভিডিওতে। দ্রবণটি খুবই সিম্পল, খুবই সিম্পল। আপনাদের যা করতে হবে, 1 লিটার পানিতে 1 টেবিল স্পুন, টিস্পুন না টেবিল স্পুন, যেহেতু আপনাদের গাছে আক্রমণ করে ফেলেছে পোকামাকড়, যদি না করতো তাহলে 1 টিস্পুন ব্যবহার করতে পারতেন আমার মতন। 1 টেবিল স্পুন আপনারা খাবারের হলুদ নেবেন, যেই হলুদ দিয়ে আপনারা তরকারি রান্নাবান্না করেন। তারপর আপনারা সেখানে 10 ড্রপস লিকুইড নেবেন, সেটা হতে পারে আপনার ডিশ লিকুইড, যেটা দিয়ে আমরা থালা বাসন ধুই। তবে সবচেয়ে ইফেক্টিভ হয় যদি আপনারা মাথায় ব্যবহার করার, চুলে ব্যবহার করার শ্যাম্পু ব্যবহার করেন, তবে ইফেক্টিভ খুব বেশি হয়। আমি আজকে তাই করেছি, শ্যাম্পু ব্যবহার করেছি। 1 লিটার পানিতে 1 টেবিল স্পুন আমি নিয়ে নিয়েছি খাবারের হলুদ, আর 10টি ফোঁটা 10 ড্রপস নিয়ে নিয়েছি হচ্ছে আমি মাথার চুলের শ্যাম্পু। এরপর আপনাদের দ্রবণটি যে কোনো একটি স্প্রে বোতলে ঠিক এভাবেই ভরে নিতে হবে। হালকা ব্যবহার করার আগে একটু শেক করে নিতে হবে। যেহেতু আপনারা সবাই জানেন ঠান্ডার সময় আমি কিন্তু ঘরে বা সামারেও আমি কিন্তু কখনোই ঘরে কোনো স্প্রে করি না। তাই যেহেতু আমার লাভলি ভিউয়ার্সের অনেক রিকোয়েস্ট, তো সেই হিসেবে আমি কিন্তু গাছটি বাহিরেও নিয়ে যাচ্ছি না, শুধু সাইডে একটি পেপার এভাবে করে দিয়ে নিচ্ছি। এই যে দেখতেই পাচ্ছেন, জাস্ট একটি পেপার আপনারা ঠিক এভাবেই দিয়ে নেবেন, যেন আপনাদের ঘরের গ্লাস এই জিনিসগুলো নষ্ট না হয়। এই যে যেমন কি আমি দিচ্ছি, অথবা জাস্ট এভাবে একটু দাঁড় করিয়ে নিলেন। এখন আপনাদের যে কাজটি করতে হবে, যখনই ঘরে কোনো তাপ বা রৌদ্র না থাকবে তখনই কাজটি করবেন। এই যে দেখেন, শুধু প্রত্যেকটি পাতায় পাতায় আপনাদেরকে স্প্রে করে দিতে হবে। যেহেতু সাইডে আপনার কাগজটি রয়েছে, তাই আপনার গ্লাসটি মোটেও নষ্ট হবে না। এভাবে করে আপনাদের ঘরে যত রকম গাছ আছে, শুধু একটি বাউন্ডারি দিয়ে আপনারা এভাবে স্প্রে করতে পারেন। আর যদি চান আপনারা যখনই ঠান্ডা একটু কম থাকবে তখন গাছটিকে বাইরে নিয়ে গিয়ে ঠিক এই দ্রবণটি দিয়ে আপনারা স্প্রে করতে পারবেন। এটি যে শুধু মরিচ গাছের জন্য তা না, যে কোনো গাছে আপনারা এটা ব্যবহার করতে পারবেন। দেখলেন তো কত সহজেই আপনারা এই ঠান্ডায় ঘরের ভিতরের গাছগুলোকে একটি মাত্র দ্রবণ দিয়ে রক্ষা করতে পারেন। কারণ আমি জানি যাদের ঘরের তাপমাত্রাটি মেনটেন করতে কষ্ট হয়, তাদের ঘরের গাছপালায় কিছুটা পোকামাকড় চলেই আসে। তো আমি যে কাজ করি, 15 দিনে একবার আমি দিচ্ছি, কারণ আমার গাছে আলহামদুলিল্লাহ এখনো পর্যন্ত সবুজ যে ছোট ছোট পোকাগুলো, যেগুলোকে অ্যাফিড পোকা বলে, আর যেগুলো হচ্ছে আপনার মোজাইক রোগের ডিমগুলো, বাচ্চাগুলো, সাদা সাদা পোকাগুলো, সেইগুলো হয়নি, অ্যাফিড পোকা হয়নি, আলহামদুলিল্লাহ গাছগুলো সুরক্ষিত আছে। তাই আমি সপ্তাহে একবার দিচ্ছি, সপ্তাহে না, সরি আমি 2 সপ্তাহে একবার দিচ্ছি, 15 দিনে আমি একবার দিচ্ছি। এই পর্যন্ত ঘরে গাছ আনার পর আমি 3 বার দিয়েছি, তার মানে 15 দিন পর পর দিচ্ছি। আপনারা যে কাজ করতে পারেন, যদি দেখেন গাছে অলরেডি পোকা চলে এসেছে, বাহিরে যেহেতু আমরা এই ঠান্ডার জন্য বরফ হয়ে যায় বলে বাহিরের কলের ট্যাপটি আমরা সম্পূর্ণ মেল লাইন থেকে পানিটি বন্ধ করে রাখি। আপনারা এই গাছগুলোকে আপনাদের টয়লেটে, বাথটাবে নিয়ে গিয়ে টপটি এভাবে হালকা করে টিল করে প্রথমে ওয়াশ করে নেবেন, যেন সেই পোকাগুলো শুরুতেই চলে যায়। তারপর সেখানে টপটাকে শেক করবেন, যেন এক্সট্রা যে ওয়াটার সেটাও যেন চলে যায়। তারপর আপনারা ঘরে নিয়ে আসবেন, এনে পানিটা শুকিয়ে গেলেই এই দ্রবণটি আপনারা সপ্তাহে 2 দিন ব্যবহার করবেন। কারণ যেহেতু আপনাদের গাছে পোকা অলরেডি ধরে গেছে, তাই সপ্তাহে 2 দিন ব্যবহার করবেন। ইনশাল্লাহ এভাবে ব্যবহার করে দেখেন, আপনারা নভেম্বর ডিসেম্বরটিতে এমনি পার করতে পারবেন। আর নভেম্বর তো শেষ, তার মানে হচ্ছে
আগামীকালকে দুদিন পর থেকে ডিসেম্বরটি আপনারা যদি পার করতে পারেন, জানুয়ারি মাসে অনেক বেশি পোকায় এফেক্ট করে। আর সেই সময়ে আপনারা শুধু আরও একটি কাজ করবেন, তাহলেই আপনাদের গাছগুলো নেক্সট সামারের জন্য, পরবর্তী সামারের জন্য রেডি থাকবে। আর সময়ের আগেই ফলন চলে আসবে। গাছে যদি রোগ মুক্তি থাকে তাহলে সেই গাছে ফলন খুব দ্রুত আসে। তো জানুয়ারিতেই করব। শুধু এই ঠান্ডায় আপনারা এই একটি দ্রবণ ব্যবহার করে পুরোটি ঠান্ডার সময়, উইন্টার টাইম পার করে দিতে পারবেন আপনাদের গাছগুলোকে এই জিনিসটি ব্যবহার করে। তো বিদায় নিচ্ছি আজকের মতো। পরবর্তী ভিডিও দেখার আমন্ত্রণ জানিয়ে আল্লাহ হাফিজ।